নির্বাচনী প্রচারে এখন উত্তাল হাইলাকান্দি। প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী মাঠে নামলেও এই মুহূর্তে প্রচারের তীব্রতায় আলাদা করে নজর কেড়েছেন বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস। গ্রামে গ্রামে বুথে বুথে ঘুরে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলছেন তিনি। প্রথম থেকেই বিপুল জনসমর্থন নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ডক্টর মিলন দাস। আর এখন প্রচারে নামতেই যেন দেখা যাচ্ছে মানুষের ঢল। সভা সমাবেশ থেকে বাড়ি বাড়ি জনসংযোগ, সর্বত্রই সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো। হাইলাকান্দি থেকে প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি রামধন দাস, দেখুন। একেবারে নিশ্চিতভাবে বলতে হবে যে অসম বিধানসভা নির্বাচন আছে এবং বিধানসভা নির্বাচনের আগে যেভাবে প্রচার অভিযান অর্থাৎ প্রচার অভিযানের ঝড় উঠেছে, হাইলাকান্দি রয়েছে এবং হাইলাকান্দির কাটাগাল অঞ্চলে আজ বিজেপি প্রার্থী মিলন দাসের আমি প্রচার অভিযান দেখাচ্ছি। বিপুল সংখ্যক জনসমর্থন রয়েছে এবং এখানে মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন আশ্বাস দিচ্ছেন মানুষকে মিলন দাস। এবং যেহেতু নির্বাচন খুব কাছে এবং নির্বাচনে যাতে যে মানুষের যে অধিকার অর্থাৎ ভোটার ভোটাধিকার যে অধিকার বা ভোটাধিকার প্রয়োগ সেই বিষয়ে কিন্তু আলোচনা চলছে এবং বর্তমানে আমি ওনারও মন্তব্য নেওয়ার চেষ্টা করবো, যেহেতু তিনি দাঁড়িয়ে রয়েছেন এই সভায়। দাদা, কি বলবেন? এই সভায় আপনি উপস্থিত রয়েছেন এবং বিপুল জনসমর্থনও দেখা গেছে। জনসমর্থন তো আপনারা দেখেছেন। এটা শুধু আজকে যে এটা জনসমর্থন এরকম নয়, আমাদের নমিনেশন দিন থেকেই মানুষ একটা বার্তা সবাইকে দিয়েছে, বিরোধীদেরকে, যে মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে এবং এইবার নিশ্চিতরূপে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে এখান থেকে জয়ী করাবে। আপনার বিপক্ষে রয়েছেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়, কি ভাবছেন টক্কর কেমন হতে পারে? আমি টক্কর বা প্রতিযোগিতা বলে কিছু ভাবিনি। আমার কাজ হলো সরকার যেগুলো উন্নয়নমূলক কাজ করেছে এইগুলো পৌঁছানোর, তো এটা আমরা করছি। আমি প্রেস মিটে বিশ্বাসও করি না। আমি বসে যে প্রেস মিট করব আর ডেভেলপমেন্টের ইস্যু ছেড়ে অন্যান্য ইস্যু নিয়ে কথা বলবো, এইসব সময়ও আমার নেই। আর আমি ভাবি না যে আমার কোনো প্রতিযোগিতা হবে বলে। তো নিশ্চিতরূপে আমরা এখানে জয়ী হচ্ছি, সেই জন্য আমি শুধু আমাদের সরকারের যে কাজগুলো মানুষের জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। কি ভাবছেন? আপনি প্রতিটি গ্রামে গ্রামে যাচ্ছেন বা বুথে বুথে দৌড়ছেন, মানুষ কেন আপনার প্রতি আগ্রহী প্রকাশ করছে বা কেন মানুষ আপনাকে ভোট দিতে? মানুষ আসলে আমার প্রতি নয়, মানুষ ভারতীয় জনতা পার্টির যে উন্নয়ন, সেই উন্নয়নের প্রতি মানুষ সমর্থন জানাচ্ছে এবং বিশাল সমর্থন রয়েছে। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সদস্য এবং তার বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তার মধ্যে হচ্ছে যে বিধায়ক হওয়ার পর 5 বছর যাতে তাকে মানুষ ঘরে গিয়ে না পেতে হয়, মানুষের ঘরে ঘরে তিনি গিয়ে পৌঁছাবেন, অর্থাৎ গ্রামে গ্রামে বুথে বুথে তিনি প্রকাশ করবেন এবং মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা তিনি দূর থেকে দেখবেন এবং সেই সমস্যার সমাধান জায়গায় গিয়েই তিনি সমস্যার সমাধান করে দিবেন বলেই আশ্বাস প্রদান করেছেন আজকে এই সভা। হাইলাকান্দি থেকে আমি রামধন দাস, নিউজ লাইভ বাংলা।